হ্যাঁ, এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওর ভিতরে একদম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো হচ্ছে যে আপনাদের পুষি যে বা আপনাদের পোষা প্রাণী যে বিড়াল আছে বা আপনারা চাইলে মানে কৃমির ট্যাবলেট যেটাকে বলে বা কৃমির ওষুধ যদি আপনারা খাওয়াতে চান তো কিভাবে খাওয়াবেন, তো সেটা নিয়ে আজকে মূলত ভিডিও হবে। তো প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা হচ্ছে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাওয়ার পর হচ্ছে তারপর ডাক্তাররা কিন্তু আপনাদেরকে এরকম একটা মানে আপনাকে সিরাপ দিবে যেটা হচ্ছে ডিলেনটিন, ঠিক আছে? যেটা বলতে চাইছিলাম এটা কিন্তু হচ্ছে 0.4 ml আমাদেরকে ডক্টর বলছে খাওয়াতে, মানে এখন আমরা সেটাই করব। তো আমাদের বিড়ালটা হচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু 40 দেওয়া, আপনারা কিন্তু এটা কিন্তু ml এর একটা এটা হচ্ছে ml এর একটা সিরিজ। তো এখানে আমরা 0.4 ml মানে হচ্ছে যে এটা হচ্ছে এই যে পুরো সিরিজটা হচ্ছে 1 ml, ঠিক আছে? পুরো সিরিজটা হচ্ছে 1 ml মানে হচ্ছে 100 পর্যন্ত গেলে হচ্ছে 1 ml হবে। আপনারা কথাটা বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে যে 40 এটা মানে হচ্ছে যে 40 ml, বিষয়টা এরকম না। এটা হচ্ছে 40 মানে হচ্ছে 0.4 ml। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা প্রথমে হচ্ছে আপনারা 0.4 পর্যন্ত নেবেন। তো আমি দেখেন এটা কিন্তু খুব সাংঘাতিক। আপনারা মানে যারা হচ্ছে ভয় পান তারা কিন্তু মোটেও এই কাজটা করবেন না, কারণ হচ্ছে হুট করে আপনার সুইটা দেখা যায় যে আপনার শরীরের কোনো অংশে লেগে যেতে পারে। তো বিড়াল কিন্তু খেতে চাইবে না, তার কারণেই হচ্ছে মূলত এই সিরিজটা ব্যবহার করা। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার কৃমির মানে একটা সিরাপ, ছোট বাচ্চাদেরকেও খাওয়ায়। তো আমরা হচ্ছে এই যে এখান থেকে কিন্তু এটাই ভাবে নিব। এই যে দেখেন আমি কিন্তু একদম আটটু নিতে হবে আমার। হ্যাঁ, এবার কিন্তু দেখেন আমার কিন্তু এটা একদম 14 মানে হচ্ছে 0.5 বা হালকা একটু বেশি হয়েছে, সমস্যা নাই, এটা কিছু না। তো আমরা হচ্ছে তো এটা হচ্ছে আজকে প্রথম ডোজ, আজকে হচ্ছে 14 তারিখ, ও সরি 14 তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ। তো এটা হচ্ছে আমরা ওকে খাওয়াবো। হ্যাঁ, এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওর ভিতরে একদম। তো এই 14, আজকে হচ্ছে 10 তারিখ, তো আগামী 14 দিন পর আবার হচ্ছে ওকে সেকেন্ড আরেকটা ডোজ দিতে হবে। তো এটা আপনারা সবসময় মনে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এটা খাওয়ান তাহলে হচ্ছে ওর কৃমির যদি প্রবলেম থাকে এটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে মাশাআল্লাহ। তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।